ফেরিতে ওঠার সময় দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৫:১৫টার দিকে পড়ে যায় বাসটি। পড়ে যাওয়া বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই বাসের একাধিক যাত্রী। ওই বাসে থাকা আব্দুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল। খুবই অল্প সংখ্যক যাত্রী সাঁতরে উপরে উঠতে পেরেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। রাজবাড়ী ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের ঢাকা সদর দফতর থেকেও ডুবুরি দল উদ্ধারে অংশ নিচ্ছে।